নিট 2026 ইউজি নিট বাতিল হয়েছে। 20 লাখ ছাত্রছাত্রীকে আবার পরীক্ষা দিতে হবে। 2 বছর আগেও একই রকম কেলেঙ্কারি হয়েছিল, তখনও নিট বাতিলের দাবি উঠেছিল নিট কেলেঙ্কারির জন্য। তো সেই সময় আমি বেশ 4-5টা ভিডিও করেছিলাম, বেশ কয়েকটা লেখা লিখেছিলাম, এবং সেই সময় এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের পদ্ধতি কীভাবে তারা সিকিউরিটি রক্ষার চেষ্টা করে সেইগুলো নিয়ে আমি বিস্তর পড়াশোনা করেছিলাম, এবং করে একটা ব্যাপার বলেছিলাম যে এনটিএ যদি খোল নলেজ না বদলায় তাদের এক্সাম, এবং যদি চায়না থেকে না শেখে, আবার কেলেঙ্কারি হবে। আমার ভিডিওগুলো দেখুন, আমি আমার 3টে ভিডিও দিয়ে দিচ্ছি, আমার লেখাগুলো ফেসবুকে আছে, আমি আবার উদ্ধার করে দিয়ে দিচ্ছি, সেটাই হলো। এবং দেখুন, একটা কথা আমি বারবার করে বলে আসছি নিরপেক্ষভাবে, যে বেসিক্যালি বিজেপি যতই ভালো কিছু করার ভারতের জন্য চেষ্টা করুক না কেন, প্রধানমন্ত্রী যতই ব্যক্তিগতভাবে সৎ থাকুক এবং ভালো কিছু করে চেষ্টা করুক, আমি দেখতে পাচ্ছি তার অধিকাংশ প্রোগ্রাম, তার অধিকাংশ স্বপ্ন ভারতবর্ষের পাহাড় প্রমাণ দুর্নীতি এবং দুর্নীতির যে গভীর শিকড় সেখানে গিয়ে কিন্তু ধাক্কা খাচ্ছে। এটা বারবার হচ্ছে। তো আসুন, আমার নতুন করে এই নিটের পরীক্ষা প্রস্তুতি নিয়ে বাতিল করে কিচ্ছু বলার নেই, কারণ 2 বছর আগে যখন নিটের কেলেঙ্কারি ওঠে, আমি তখন বলে দিয়েছিলাম এক্স্যাক্টলি যে নিট এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি আবার ধাক্কা খাবে। যে কোনো মুহূর্তে শুধু নিট নয়, আরও অনেক এক্সামের প্রশ্ন ফাঁস হতে পারে। তা কেন বলেছিলাম? এর কারণ হচ্ছে যে দেখুন, পৃথিবীর এই মুহূর্তে বৃহত্তম এক্সাম হচ্ছে চায়নার গুয়াহাটি, অর্থাৎ যেটা দিয়ে চায়নার বিভিন্ন স্কুল থেকে ইউনিভার্সিটিতে বিভিন্ন স্ট্রিমে লোকজন চান্স পায়। সেটা অনেক বেশি লোক দেয়, বাইরে পায় নিটের দ্বিগুণ লোক দেয়। সেইটাতে কেউ কোনোদিন দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। কেন পারেনি? এবং তাদের দুর্নীতি এবং করাপশনের এগেনস্টে এবং প্রশ্নপত্রে লিক না হয় তার জন্য চায়না কী কী ব্যবস্থা গ্রহণ করে সেগুলো আমি আপনাদের বলছি। বাইরে এটা আমি আগেও বলেছি, আমার আগের ভিডিওতে 2 বছর আগের নিট সংক্রান্ত কেলেঙ্কারি ভিডিওতেও বলেছি। আমি এই ভিডিওটার আজকে একটা পুরো প্লেলিস্ট করে দেবো আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-তে, আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন। কারণটা হচ্ছে কি, সেই সময় ডিটেলস আমি ইনভেস্টিগেট করে বলেছিলাম যে চীনের এই গাওকে যে এক্সামটা হচ্ছে, সেই এক্সামে যারা প্রশ্ন করেন তাদেরকে প্রথমত একটা আবাসনে বা হোটেলে নিয়ে গিয়ে রাখা হয়। প্রশ্ন করার সময় তাদের হাতে কোনো ফোন থাকে না, তারা শুধু বাড়ির কলটা এসেনশিয়ালি কথা বলতে পারেন, এবং তখনও তার পাশে একজন গার্ড থাকে। তাদেরকে প্রতি পদে যারা প্রশ্ন করছেন তাদের চোখে চোখ রাখা হয়, এবং যতক্ষণ না পর্যন্ত পরীক্ষাটা না হচ্ছে প্রশ্নকর্তাদের সেই আবাসনেই বা হোটেলেই থাকতে হয়, এবং তাদের ফোন রাখার পর্যন্ত কোনো অনুমতি থাকে না। ভেবে দেখুন, চায়নার মতো একটা কমিউনিস্ট দেশ, যেখানে ভারতের মতো অতটাও দুর্নীতি নেই, দুর্নীতি আছে, সেখানেও দুর্নীতি ঠেকানোর জন্য এরকম চূড়ান্ত পর্যায়ে ব্যবস্থা নেই। কেন ব্যবস্থা নেয়? আমি আমার কয়েকটা চাইনিজ বন্ধুকে কল করেছিলাম, সব আমার আগের ভিডিওতেই পাবেন। বলেছিল যে এই এক্সামে যদি গভর্নমেন্টকে ক্যান্সেল করতে হয়, গভর্নমেন্টে বিপুল পরিমাণ টাকার লস, গভর্নমেন্টের ফেস লস হবে। এর জন্য চাইনিজ গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস এক্সাম। এনটিএর সমস্যা হচ্ছে কি, এনটিএর একে তো বাজেট কম আছে, বাজেটের সমস্যা আছে। এবার দেখুন, এইসব ব্যাপার নিয়ে তো আমার কথা বলার গিয়ে নয়, ধর্মেন্দ্র প্রধান তিনি শিক্ষামন্ত্রী, তার এগুলো বোঝা উচিত। কিন্তু এই যে বললাম না, এটা গণতন্ত্রের সমস্যা। গণতন্ত্রে যিনি মন্ত্রী হন তাকে, এই ধর্মেন্দ্র প্রধান, তিনি কি এনটিএর সমস্যা সামলাবেন? তিনি পশ্চিমবঙ্গে তো 6 মাস পড়েছিলেন পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে। পশ্চিমবঙ্গের নির্বাচনে উনি জিতেছেন, খুব ভালো ব্যাপার, কিন্তু এনটিএ ফেন্টি এগুলো যে খোকলা সংস্থা হয়ে গেছে, তাকে যে এখানে এইসব করাপশন হচ্ছে, করাপশন ঠেকাতে তাকে চীন থেকে শিখতে হবে, অন্য জায়গা থেকে শিখতে হবে, আরও কঠিন ব্যবস্থা নিতে হবে। এগুলোর দিকে তাদেরকে আর সময় আছে নাকি? এটা গণতন্ত্রের একটা ম্যাসিভ প্রবলেম আছে এই জায়গাটায়, যে যারা মন্ত্রী তারা কি করে তাদের ডিপার্টমেন্টের সমস্যাগুলো সামলাবেন সেখানে ফোকাস করবেন, না তাকে রাজনীতিতে সময় দিতে হবে? ইটস এ প্র্যাকটিক্যাল প্রবলেম, বোঝার চেষ্টা করুন। ইটস নট এ প্রবলেম অফ বিজেপি আর তৃণমূল আর এনিবডি। এনটিএ একটা খেয়াল রাখতে হবে যে চায়না থেকে ভারতের অনেক কিছু শেখার আছে, বিশেষ করে কী করে এক্সামটা কন্ডাক্ট করতে। গায়ক এক্সাম আপনি ভাবুন যে চায়নার মতো একটা দেশে পর্যন্ত প্রশ্নকর্তাদের এইভাবে এত টাইট দিয়ে রাখা হয়, তো আপনি জিজ্ঞাসা করুন এনটিএতে যারা নিটের প্রশ্ন করছে প্রশ্নকর্তা, তাদের কী পরিমাণ সিকিউরিটি থাকে, কী পরিমাণ সিকিউরিটি আর রাখা হয় না। ফলে কী হয়েছে, এবার আমরা দেখলাম 180টার মধ্যে বলছে 140টা প্রশ্নই লিক হয়ে গেছে। রাজস্থান এবং 2-1 জায়গা থেকে সাজেশন হিসেবে বিক্রি হচ্ছে। কে লিক করেছে? যারা প্রশ্নকর্তা তারাই লিক করেছে, সোজা কথা। বা প্রশ্নকর্তা থেকে যারা মানে অন্য জায়গায় নেক্সট লেয়ারে তারা লিক করেছে, সব জায়গাতেই লিকই ব্যাপার আছে, ঠিক আছে। তো এইগুলো মানে কি বলবো, যে যে মন্ত্রী তিনি যদি এখন রাজনীতি তাকে করতেই হবে, তা নাহলে তিনি মন্ত্রী থাকবেন না। আবার তাকে রীতিমতো একটা সিরিয়াস লেভেলের টেকনোলজিক্যাল লজিস্টিক্যাল প্রবলেম সলভ করতে হবে।
এটা দুটো একসাথে করা ইম্পসিবল। এগেন আমি বলছি, আপনারা একটু ভাবুন যে গণতন্ত্রের যে সমস্যাগুলো আছে, একটু আপনারা ডিপলি ভাবুন। শুধু বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস করবেন না, একটু ফান্ডামেন্টালি ভাবুন। আর আমি আমার আগের ভিডিওগুলো, আগে যখন নিটের এই কোশ্চেন লিকের অভিযোগ উঠেছিল, সেই সময় ডিটেল ভিডিওগুলো সব আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। এই প্রশ্নটা আমি বারবার বলেছিলাম যে কিচ্ছু ফিক্স হলো না, এনটি আবার, এবং আমি আবার বলছি যে আবার যে নেক্সট পরীক্ষাটা হতে চলেছে, সেখানেও যে প্রশ্ন ফাঁস হবে না তার কোনো গ্যারান্টি নেই। আগামী বছর যে নিটের যে কোনো প্রশ্ন ফাঁস হবে না কোনো গ্যারান্টি নেই, যতদিন না পর্যন্ত ভারত একদম ওই গাওয়াকির মতো, মানে বেসিক্যালি চীনের ওই গাওয়াকির এক্সামের মতো স্ট্রিক্ট ভিজিলেন্সের, স্ট্রিক্ট নিরাপত্তার মাধ্যমে চীনের মতো অ্যাডভান্স টেকনোলজির সাহায্য নিয়ে ফুল সেফগার্ড না করতে পারছে এক্সামকে। আমি লিখে নিন, আবার বারবার হতে থাকবে।